রাজ্যের বেশিরভাগ মানুষের কাছে অখিল গিরির পরিচয় আর নতুন করে জানানোর প্রয়োজন হয় না। ইনি রাজ্যের কারামন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় তমলুকে তৃণমূলের শিক্ষক সংগঠনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অখিল গিরি বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতিকে হিজড়া বলে বিতর্কিত মন্তব্য করলেন। তার এমনটা বলার কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, শুভেন্দু অধিকারীও তমলুকের একটা সভায় মমতা ব্যানার্জিকে রোহিঙ্গা বলেছেন কেন? আমি বলেছি তাহলে অভিজিৎ গাঙ্গুলি কি হিজড়া? তাই সাংবাদিকদের সামনে মন্ত্রী অখিল গিরি বলেন, আগে ওরা ওদের ভাষা সংযত করুক, তখন আমরাও আমাদের ভাষা সংযত করব। তিনি আরো বলেন, ওই শুভেন্দু অধিকারী নিজের বাবাকে কাঁথিতে 2 লক্ষ ভোটে কোনোদিন জেতাতে পারেনি, ওর ভাইকে কিভাবে জেতাবে? উল্টে ওরা ওই কাঁথিতে এবারের নির্বাচনে 2 লক্ষ ভোটে হারবে। তবে মন্ত্রী অখিল গিরির হিজড়া মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপির তরফে জানানো হয়েছে, ওদের পরাজয় নিশ্চিত জেনে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং তৃতীয় লিঙ্গের মানুষদের একসঙ্গে অপমানজনক কথা বলেছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। এমনও হতে পারে বৃহত্তর মেদিনীপুর থেকে তৃণমূল ধুয়ে মুছে যেতে পারে, সে কারণে রাজপাট চলে যাওয়ার দুশ্চিন্তায় যেন ভুল বকে চলেছেন মন্ত্রী অখিল গিরি। নিশ্চয়ই মনে আছে সকলের, বেশ কিছুদিন আগে কারামন্ত্রী মশাই শুভেন্দু অধিকারীকে শিক্ষা দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চেহারা নিয়ে অদ্ভুতভাবে কুরুচিকর মন্তব্য করেছিলেন। আর ওনার ওই ধরনের মন্তব্যের জন্য সারা দেশে ধিক্কারের মুখে পড়েছিলেন ওই কারামন্ত্রী অখিল গিরি। তবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ওই ধরনের কথা বলায় চাপের মধ্যে পড়ে তৃণমূল তাকে সেন্সর করেছিল। এদিকে ভোটের সময় নিজের মুখকে ওইভাবে খুলে নিয়ে ফের একটা বিভ্রাট সৃষ্টি করলেন মন্ত্রী অখিল গিরি। নিশ্চয়ই অনেকের মনে আছে সন্দেশখালীর শাহজাহানকে কেন্দ্র করে মন্ত্রীর সেই বিতর্কিত মন্তব্যর কথা। ওই সময় অখিল গিরি বলেছিলেন, শাহজাহান পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে আছে, রাজ্যে থাকলে পুলিশ ঠিক খুঁজে বের করতে পারত। ওই সময় বিরোধীরা দাবি করেছিল শাহজাহানের নিখোঁজ সংক্রান্ত সমস্ত তথ্যই দল জানে। তবে ওই সময়ে কারামন্ত্রী অখিল গিরিকে তলবও করেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। আর ওই তলব করা হয়েছিল তাকে কলকাতায়, কেননা অখিল গিরি বলেছিলেন শাহজাহান চিকিৎসার জন্য বাইরে গেছে। সে সময়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিল শাহজাহান তাহলে কোথায়? কারামন্ত্রী চটজলদি বলেছিলেন পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে আছে। সে সময় কারামন্ত্রীর শাহজাহান সংক্রান্ত মন্তব্য তখনকার বিতর্ককে আরও খানিকটা উস্কে দিয়েছিল। মন্ত্রী ফিরহাদ হাকিম পর্যন্ত সে সময় একান্ত বৈঠক করে কারামন্ত্রীকে ওই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন। সেই সঙ্গে অখিল গিরি এমনও বলেছিলেন, অপরাধীকে ছাড়া হবে না, কেননা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না, তিনি হয়তো বাইরে আছেন, পুলিশ কিন্তু চুপচাপ বসে নেই। একজন ফেরার থাকা ব্যক্তিকে নিয়ে কারামন্ত্রী অখিল গিরির ওই ধরনের মন্তব্যের জেরে রাজ্য সরকারও অস্বস্তিতে পড়েছিল। ওদিকে সেই সময়ে মন্ত্রীর ওই ধরনের মন্তব্য আবার করলে প্রশ্নের মুখে পড়তে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা স্বরাষ্ট্র দপ্তর। সেজন্য দল এবং সরকারের অস্বস্তি কাটাতেই আরেক মন্ত্রী ফিরহাদ হাকিম কারামন্ত্রীকে সতর্ক করেছিলেন। সেটা ছিল জানুয়ারি মাসের ঘটনা। আর 25শে এপ্রিল সন্ধ্যায় তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের নির্বাচনী প্রচার সভায় বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে হিজড়া বলায় মন্ত্রী অখিল গিরির জন্য ফের বিতর্কে পড়ল দল বলে ধারণা বিশেষজ্ঞ মহলের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বললাম, তুমি কি হিজড়া? এটা বলতে চাই না, প্রাক্তন বিচারপতি, শিক্ষিত মানুষ। গতকাল শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে বলেছেন রোহিঙ্গা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি রোহিঙ্গা